নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমীর হেসেল থেকে মৌসুমী, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের গন্ধরাজ কাতলা করে দেখাবো। দেখো, এখানে কাতলা মাছ আছে। কাতলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে গন্ধরাজের লেবুর যে গায়ের সবুজ অংশটা আছে, সেটা আমি একটু ঘষে নিয়েছি। এখানে আছে হলুদ, এখানে নুন, এখানে গন্ধরাজের একটা টুকরো নিয়েছি, কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা বলতে কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো সব আমি একবারে মেখে নেব। আর এখানে রয়েছে দই, আর এখানে রয়েছে গন্ধরাজের 3টে টুকরো। দেখো, সব মশলাগুলো দিয়ে আমি মাছগুলোকে রেডি করে রেখেছি। দেখেছো এখানে কি কি মশলা আছে, সেগুলো তো আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। এবার 30 মিনিট এটা রেস্টে। দেখো, তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি। এবার তেলটার মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। এবার যে আমার নুন, হলুদ, গন্ধরাজ লেবু মাখানো যে মাছগুলো আছে, সেগুলো আমি দেখো মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। দেখো, এখানে আমি দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে একটু চিনি নিয়েছি, নিয়ে ভালো করে দইটা ফাটিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লঙ্কা পেস্ট। এই মশলার মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি রেডি করে রাখছি। এবার এখানে দেখো, তেল, মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। এবার দিয়ে দিলাম আমি কালো জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার টুকরো। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লঙ্কা, জিরে, ভিডিওটা কেটে গেছিলো। এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে তোমাদের গন্ধরাজ চিকেন করে দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ আর একটু রসুন বাটা। দেখো, পেঁয়াজ আর রসুন বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এবার যে টক দইটা ফাটানো ছিল সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে মশলাগুলো ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যেই বাটিতে দই ফাটিয়ে রেখেছিলাম, সেই বাটিটা ভালো করে ধুয়ে উষ্ণ গরম জল ব্যবহার করলাম। দেখো, একটা বাটিতে আমি কিন্তু গন্ধরাজ লেবুর রস বের করে রেখেছি। এই রসটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তখন মাছেও দিয়েছিলাম, এখন আমি এবার ঝোলে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলটা আমি গন্ধরাজ লেবুর যে রসটা নিয়েছিলাম সেটা মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে। দেখেছো, কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর এসছে। গরম গরম ভাতে কিন্তু এই গন্ধরাজ লেবু দিয়ে যে কাতলা মাছের রেসিপিটা আমি করছি, এটা কিন্তু অসাধারণ লাগবে গরম ভাতে খেতে। এবার ঝোলটা ফুটে উঠেছে, আমি যে আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজ তোমাদের গন্ধরাজ কাতলা করে দেখাচ্ছি। দেখো, যেহেতু গন্ধরাজ লেবুর পাতা আমার কাছে নেই, সেই কারণে আমি গন্ধরাজ লেবুটাকে সামনে আর পিছনে যে কেটে রেখে দিয়েছিলাম অংশটা, সেটা ভালো করে আমি ধুয়ে এবার মাছের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু গন্ধটা আসবে, পাতা যেহেতু আমার কাছে নেই, সেই কারণে আমি লেবুর সামনে আর পিছনের অংশটা কেটে রেখে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার মাছের সঙ্গে আমি সেটা মিশিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখো, 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার যে এগুলো আমি নিয়েছিলাম লেবুর পিছনের আর সামনের অংশ, এগুলো আমি তুলে ফেলে দেব। আজকে কিন্তু আমি তোমাদের গন্ধরাজ কাতলা করে দেখালাম। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। মৌসুমীর হেসেল বলে যে চ্যানেলটা আছে ইউটিউব আর ফেসবুকে, সেখানে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, ফলো করবে। আমি গ্যাসটা অফ করে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো, গ্যাসটা অফ করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আমার ছেলে কিন্তু আজকে এটা সাজিয়েছে বলতে দেখো, ও পরিবেশন করে নিয়েছে। আমি একটা কাজে ব্যস্ত ছিলাম বলে ও আজকে পরিবেশনটা করেছে। যাই হোক, আমি যেভাবে তোমাদের গন্ধরাজ কাতলা করে দেখালাম, তোমরা অবশ্যই এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর পেজটাকে অবশ্যই ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।